আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। সেখান থেকে ইসরায়েলি সেনারা সরে যাচ্ছে। মানে এই চুক্তির শর্ত হিসেবে একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত পিছিয়ে যাবে ইসরায়েলের সেনাবাহিনী। অর্থাৎ গাজার একটা বিস্তৃত অংশে কার্যত ইসরায়েলের কোনো সেনাবাহিনী থাকবে না। সে কাজটি শুরু হয়েছে এবং অনেক জায়গাতে সেনাবাহিনী নেইও। তাহলে এখন প্রশ্ন হলো, যে জায়গাগুলোতে ইসরায়েলের কোনো কর্তৃত্ব নেই, সেখানে কার কর্তৃত্ব আছে? সেই জায়গায় নিরাপত্তা কে বিধান করছে? সেই জায়গাতে সবকিছু কার অথরিটিতে বা কর্তৃত্বে পরিচালিত হচ্ছে? কোনো কোনো গণমাধ্যম বলছে যে হামাসের সদস্যরা আবারও প্রকাশ্যে ফিরে আসতে শুরু করেছে। এই যে যুদ্ধ চলাকালীন সময়ে হামাসের সদস্যরা লোকচক্ষের অন্তরালে চলে গিয়েছিলেন বলে আন্তর্জাতিক গণমাধ্যম জানাচ্ছে। কেন? কারণ হলো যে ইসরায়েলের একটা সুস্পষ্ট ঘোষণা ছিল। আরো স্পেসিফিক করে বললে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা দিয়েছিলেন যে হামাস নির্মূল না হওয়া পর্যন্ত তিনি যুদ্ধ চালিয়ে যাবেন। এবং হামাস সদস্যদের প্রতি ইসরায়েল এতটাই কঠোর ছিল যে কাতারে যখন তারা যুদ্ধ বন্ধ করার জন্য একটা মিটিংয়ে বসেছে, আলাপ আলোচনায় বসেছে, সেই সময়ে সেখানে কাতারের সার্বভৌমত্ব লঙ্ঘন করে হামলা করে বসেছিল ইসরায়েল। এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছিলেন, হামাস সদস্যরা যেখানেই থাকুক না কেন তাদেরকে তাড়া করে ফেলবে ইসরায়েল। এবং এমনকি নিজের সীমান্তের বাইরে গিয়েও নিজের দেশের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ব্যবস্থা নেওয়ার পক্ষে বেনিয়ামিন নেতানিয়াহু তার মতামত প্রকাশ করেছিলেন। সুতরাং আপনারা বুঝতে পারছেন যে গাজাতে হামাস সদস্য হিসেবে বা হামাস কর্মকর্তা হিসেবে বা হামাস নেতা হিসেবে পরিচিত একজন মানুষকে ইসরায়েলের সেনারা কি পরিমাণ টার্গেট করে রেখেছিল এই সময়ে। এখন যেহেতু যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, সুতরাং এখন হামাস সদস্যরা বাইরে বের হয়ে আসছেন। হামাস হলো ফিলিস্তিনের জন্য স্বাধীনতাকামী সংগঠন। হামাস গাজাতে নির্বাচিত হয়ে শাসনভার নিয়েছিল এবং হামাসকে পশ্চিমা বিশ্ব, বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল, তারা সন্ত্রাসী সংগঠন হিসেবে মনে করে। আবার হামাস এই যে ইসরায়েলের সেনাদেরকে দখলদার মনে করে, যে তারা গাজা ভূখণ্ড দখল করতে এসেছে বা ফিলিস্তিন দখল করতে এসেছে বলে হামাস মনে করে। এখন যারা বলছেন যে হামাসের সদস্যরা প্রকাশ্যে আসতে শুরু করেছেন, সংবাদপত্রে তারা সাক্ষাৎকার দিয়ে বলছেন যে কোনো কোনো হামাস সদস্য সিভিল ড্রেসে রাজপথে আসছেন, দোকানপাটে আসছেন। কিছু কিছু হামাস সদস্য কিছুটা সামরিক পোশাক, কিছুটা সিভিল পোশাক মিলিয়ে তারা বাইরে আসছেন। কি করছেন তারা? তারা সেখানে বাজার তদারকি করছেন। এই যে বিগত সময়ে যুদ্ধের ভয়াবহতার কারণে গাজা সিটি বা গাজার যে জায়গাগুলো এখনো আক্রমণের শিকার হয়নি, সেখানে যেসব দোকানপাট বাজার ছিল সেগুলো বন্ধ হয়ে গিয়েছিল, সেগুলো আবার এখন ঝটপট খুলতে শুরু করেছে জীবনযাত্রা স্বাভাবিক করার জন্য। এবং সেখানে কার্যক্রমগুলো ঠিকঠাক মতো চলছে কিনা সে বিষয়গুলো তারা তদারকি করছে। আবার হামাস সদস্যদেরকে রাজপথে দেখা যাচ্ছে বলেও অনেকে জানাচ্ছেন। তারা ট্রাফিক কন্ট্রোল করছেন এবং তারা গাড়ি থামিয়ে কাগজপত্র চেক করছেন এবং চালকদেরকে জিজ্ঞেস করছেন যে কত ভাড়া তারা নিয়েছে, অর্থাৎ তারা অতিরিক্ত ভাড়া আদায় করছে কিনা এ বিষয়টিও তদারকি করছেন। সুতরাং অনেকে এখন ধারণা করছেন যে হামাস আবারও তাদের যে শাসন ছিল গাজাতে সেটি ফিরিয়ে আনার চেষ্টা করছে। বিশেষ করে 2023 সালের 7ই অক্টোবরের আগে গাজাতে হামাসের যে রোল ছিল, ভূমিকা ছিল, সে বিষয়টি আবারও ফিরে আসছে বলে কেউ কেউ মনে করছেন। 2023 সালে 7ই অক্টোবরে হামাস হামলা করেছিল ইসরায়েলে। 251 জনকে তারা ধরে এনেছিল, 1200 ইসরায়েলি মারা গিয়েছিল এবং এর পরেই বেনিয়ামিন নেতানিয়াহু হামাস নির্মূল করার একটা ঘোষণা দেন, জিম্মিদের ছাড়িয়ে নেওয়ার ঘোষণা দেন এবং ফিলিস্তিনের ওপরে একটা নৃশংস যুদ্ধ চাপিয়ে দেন, যে যুদ্ধে গাজায় হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 67,000-এরও বেশি মানুষ মারা গেছে। সুতরাং 7ই অক্টোবর 2023 সালের পর থেকে ইসরায়েল হামাস সদস্যদেরকে তাড়া করে ফেলেছে। হামাসের অনেক নেতাকে হত্যা করে ফেলেছে ইসরায়েল। তারপরেও পুরোপুরিভাবে হামাস দলটি একেবারেই লণ্ডভণ্ড হয়ে যায়নি, বরং নতুন করে অনেকেই হামাসে রিক্রুট হয়েছে। অনেক গবেষক মনে করেন যে যারা প্রতিশোধ নিতে ইচ্ছুক এমন তরুণদের আবারও হামাস দলে ফেরাতে পারে এবং হামাস আবারও শক্তিশালী হয়ে উঠতে পারে। কিন্তু ইসরায়েল কখনো চায় না যে হামাস ফিলিস্তিনে শক্তিশালী হয়ে উঠুক, কারণ হামাসকে ইসরায়েল ঝুঁকিপূর্ণ মনে করে। তাহলে এখন দেখা যাচ্ছে যে ইসরায়েল যদিও চায় না হামাস টিকে থাকুক, কিন্তু গাজাতে হামাস টিকে রয়েছে এবং হামাস
সড়কে তাদেরকে দেখা যাচ্ছে। কিন্তু হামাসের যেই মিডিয়া যারা দেখাশোনা করে সেই ইউনিট থেকে একটা বিবৃতি দেওয়া হয়েছে। সেই বিবৃতিতে তারা বলেছে যে কোনো সশস্ত্র হামাস সদস্যদেরকে তারা গাজার রাজপথে বা কোথাও প্রকাশ্যে মোতায়েন করেনি। সুতরাং এখন তাহলে এই যে একটা ক্ষমতার ভ্যাকুয়াম বা শূন্যতা তৈরি হয়েছে ইসরায়েলের সেনারা চলে যাওয়ার পর, সেই শূন্যতায় কে আছে এই প্রশ্ন এখন দেখা দিয়েছে। আপনাদের কি মত সুপ্রিয় দর্শক? কারা এখন সেখানে ক্ষমতায় আছেন বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।